আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দেশি ভাই মামুন। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা কথা বলার জন্য ভিডিও করতে বাধ্য হলাম। যে কোনো একটা দপ্তরে, সরকারি দপ্তরে আজকে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি গত 5ই আগস্টের আগে যে অবস্থা ছিল এখনও ঠিক তেমনই অবস্থা আছে। একটা ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? আগে সরাসরি টাকা পয়সা চেয়ে নেওয়া হইতো, এখন সিস্টেমিকলি নেওয়া হয়। টাকা নিচ্ছে, ঘুষ পাবো যে টাকাটা অনেক অফিসেই। আমি একজন কাস্টমস সিএনএফ সরকার, সেই ক্ষেত্রে সরকারি অফিসে যাতায়াত হয়। বেশিরভাগ সময় আমি সরকারি অফিসে যাতায়াত করি। সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখলাম যে ঘুষের ব্যাপারটা বর্তমানেও চলমান। সেটা হয়তো আগের চেয়ে একটু কমছে, তবে চলমান। এখনও অনেক অফিসার ঘুষ নেয়, যেটাকে ঘুষ মনেই করে না, যে এটা অপরাধ, অন্যায়, এটা মনেই করে না। আর আমরা আমাদের কাজ ওঠানোর জন্য আমরাও এটার সঙ্গে সম্পৃক্ত হই। আমার একটা ফাইল দ্রুত কিভাবে সামনে যাবে, এই জন্য আমরা অনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমরাও ঘুষ দিয়ে থাকি। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের নতুন বাংলাদেশে আশা করি সামনে এই সিস্টেম ব্যবস্থাটা থাকবে না। তাহলে কি হবে? সঠিক সেবাটা জনগণ পাবে। হয়তো ধরেন আমি কিছু টাকা ঘুষ দিয়ে আমি একটা ফাইল উপরে নিয়ে গেলাম, আমি যে ফাইলটা উপরে নিয়ে গেলাম ঠিক ওই জায়গায় আরেকটা ফাইল অবশ্যই ছিল। সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে হলো আমি টাকা দেওয়ার ফলে আরেকটা যে ফাইল আছে ওই ফাইলটা লেট হবে বা সময় মতো ওই ফাইলটার কাজ হবে না। তার মানে কি? আমি টাকা দিয়ে আমারটা নিয়ে আসলাম, ঘুষ দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে, তবে আরেকজনকে কিন্তু ক্ষতি করলাম আমি। আমাদের নৈতিকতা আরও বেশি ডেভেলপ করতে হবে। আমরা নিজেরা যদি ঠিক না হই, আমরা নিজেরা যদি আইন কানুন না মেনে চলি, তাহলে কখনোই দেশকে ঠিক করা সম্ভব না। এই দেশে দুষ্টু মানুষ কিন্তু বেশি না, দুষ্টু মানুষ খুবই কম, সংখ্যায় কম। তবে আমরা তাদের ফাঁদে পা দেই বিধায় তারা ওই সুযোগটা নিতে পারে, যেটা অন্য অন্য দেশে হয়তো বা এরকম হয় না। তো আর এই কথাটাই বললাম, এই জন্যই বললাম যে এই কথাটা আপনাদের জানানো উচিত, বা আপনারা অনেকেই জানেন যারা কাজবাজ করেন। অতিরিক্ত যে সুযোগ সুবিধা, সেটা টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক, বা রেফারেন্স দিয়ে হোক, কেন করবেন আপনি? প্রয়োজন নেই। কারণ আপনি যদি সঠিক থাকেন, আপনার পিছনে যে থাকবে সেও আপনাকে দেখে সঠিক সিদ্ধান্তটাই নেবে। আপনার সামনে যে থাকবে সেও আপনি দেখে সঠিক সিদ্ধান্তটাই নেবে। সুতরাং আপনি যদি নিজেকে না বদলান, আপনি কখনোই আশেপাশে মানুষ বদলাতে পারবেন না। আপনি নিজেকে না বদলিয়ে আপনি দেশের উন্নয়ন বা দেশ সম্পর্কে আপনি একটা কথা বলতে পারেন না। এর কারণ একটাই, সেটা হলো আপনি অবশ্যই আপনার নিজেকে ডেভেলপ করেন। আপনি নিজে ঠিক হইলে আমি মনে করি আশেপাশে সব কিছু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, যারা সরকারি অফিসে আছেন, কাইন্ডলি আপনারা মানুষকে সেবা করেন, সেবা দেন। ওই 2-400 কিছু টাকার জন্য, অহেতুক লোভের জন্য এই কাজগুলো করবেন না আশা করি। কারণ এতে কি হয়? সাধারণ মানুষের দুর্ভোগ হয়। আপনি আজকে এই কথাটা জেনে রাখা ভালো সবাইকে, আপনি আজকে যদি 5 টাকা দুর্নীতি করে, ঘুষ নিয়ে, চুরি করে, বাটপারি করে ইনকাম করেন,
এই টাকা কখনো কোনো ভালো কাজে আসবে না। এটা যদি আপনার সন্তানের পিছনে খরচ করেন, আপনার সন্তান ভালো মানুষ হবে না। এই টাকা যদি আপনি সংসারের পিছনে খরচ করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই টাকাতে বাজার করবেন, খাবেন, অসুস্থ হয়ে যাবেন। হয়তো ডিরেক্টলি বুঝবেন না, ইনডাইরেক্টলি ক্ষতিটা আপনারই হবে। সুতরাং আবারও বলতেছি, আপনারা নিজেদেরকে ঠিক করুন। অল্প লোভের আশায়, অল্প স্বার্থের আশায় কখনোই এই কাজগুলোকে প্রশ্রয় দিবেন না। ধন্যবাদ সবাইকে। আশা করি কথাগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।